নমস্কার, আমি অনন্যা আর আপনারা আছেন আমার সাথে আমার চ্যানেল অনন্যার সাথে। সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের গন্তব্য পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই সীমানা পেরিয়ে পৌঁছে যাব মূল প্রবেশ পথ দিয়ে মহিষাদল রাজবাড়িতে। আমরা এখন ফুলবাগ প্যালেস অর্থাৎ বর্তমান মহিষাদল রাজবাড়িতে পৌঁছে গেছি। জনার্দন উপাধ্যায় হলেন এই রাজবংশের প্রতিষ্ঠাতা। তিনি উত্তরপ্রদেশ থেকে 1555 খ্রিস্টাব্দে ব্যবসা সূত্রে এসেছিলেন গেঁওখালিতে। তারপরেই এখানে মহিষাদল রাজবাড়ির উত্থান হয়। এই বাড়িটি যদিও প্রতিষ্ঠা করেন এই বংশেরই উত্তরপুরুষ সতীপ্রসাদ গড় মহাশয়। এই বাড়িটিতে আমরা দেখতে পাই ফরাসি স্থাপত্যের ছোঁয়া। উঁচু উঁচু থাম, প্রশস্ত দালান আমাদের নজর কাড়ে অবশ্যই। ওই মূর্তিটি সতীপ্রসাদ গড় মহাশয়ের, যিনি বর্তমান ফুলবাগ প্যালেসের প্রতিষ্ঠাতা। রাজবাড়ির আশেপাশে আছে বিঘা বিঘা জমি, পুকুর, ধান ক্ষেত। বর্তমানে রাজবাড়ির নিচের তলার দরবার হলটি সংগ্রহশালা। 10 টাকা টিকিটের বিনিময়ে দেখে নিতেই পারেন এই সংগ্রহশালাটি। সকাল 10টা থেকে 5টা অবধি সময় অবধি খোলা থাকে এই সংগ্রহশালা। সামনের মাঠের প্রাঙ্গণে বসতে পারেন বেশ কিছু সময়। রয়েছে ঐতিহ্যবাহী এই পালকিটি, রাজার পালকিই বটে। এবার বাইরে থেকে একটু অন্দরে যাই আমরা। ওই পথ দিয়ে যেমন বাইরে যাওয়া যায়, এই দালানির পথটি সেরকম বেঁকে ঢুকে যায় অন্দরে। ঢুকে যায় দরবার হলের ঠিক উল্টো দিকে। শ্বেত পাথরের গোল টেবিলটিতে বসেছে বিভিন্ন সময় বিভিন্ন বৈঠক। বহু সিনেমায় ধরা পড়েছে আমাদের চোখের সামনে বারবার। এই রাজবাড়ির পূর্বপুরুষদের ছিল খুব শিকারের শখ, তাই শিকারের বিভিন্ন সামগ্রী রাজবাড়ির বিভিন্ন অংশে আমাদের চোখে পড়বে। অন্দর দিয়ে এবার বাহির দেখার পালা। ওই 3তলা বাড়িটি বাড়ির মহিলাদের জন্য ছিল এক সময়। দরবার হলটি দেখা যাচ্ছে। দরবার হলে ভেতরে রয়েছে নানা মূল্যবান জিনিস, রয়েছে তখনকার দিনের কিছু আসবাবপত্র সহ ঝাল লণ্ঠন। অন্দর থেকে এবার আপনাদের বাহিরে নিয়ে যাই। বাইরে আছে খিড়কি পুকুর, লালকুঠি ও এই রাজবংশের বাস্তুভিটার মন্দির, দধিবামনজিউর মন্দির। আমরা এগিয়ে চলেছি লালকুঠির দিকে। এই লালকুঠি ছিল এই রাজবংশের গ্রীষ্মকালীন আবাসন। তখন কিন্তু ফুলবাগ প্যালেস ছিল না, তখন ছিল রঙ্গিবসান প্যালেস। লালকুঠি আজ গরিমা হারিয়েছে ঠিকই, কিন্তু একসময় তার রূপের বাহার ছিল বটে। এই রঙিন কাঁচগুলো আজও বুঝি তারই সাক্ষী বহন করে চলেছে। লালকুঠির পাশ দিয়েই আমরা পৌঁছে যাব এই রাজবংশের মন্দির তথা দধিবামনজিউর মন্দির। দুবেলা নিত্য পুজো হয় আজও সেখানে। আছে একটি পালকি, যে পালকিতে চড়ে আজও রাজা মহিষাদলের রথের দিন উপস্থিত হয়ে যান রথস্থলে। এই সেই খিড়কি পুকুর। একসময় পদ্ম দিয়ে ঢাকা থাকতো বলে পদ্মপুকুর নাম ছিল তার। পুকুরের স্বচ্ছ জলে লালকুঠির ছায়া পড়ত একসময়। এই পথটি ছিল বাড়ির মেয়েদের একান্ত নিজস্ব পথ। প্রতিদিন খিড়কি পুকুর থেকে যাওয়া আসা চলত এই পথেই। সেখানে পুরুষ প্রবেশ ছিল নিষিদ্ধ।
এই পুকুরের সেই ঘাটটির কথা মনে পড়ে। সম্প্রতি বসু পরিবার সিনেমায় মনে পড়ে সেই গানটি শাশ্বত চট্টোপাধ্যায়ের কণ্ঠে, ভ্রমর কইয় গিয়া। ঘাটটি কিন্তু এই ঘাটটি। আবারও আমরা আস্তে আস্তে ফিরে এলাম রাজবাড়ির পিছনের অংশে। এই সিঁড়িটি দিয়ে মেয়েরাই যাতায়াত করতো এক সময়। এই রাজবাড়িতে সংগ্রহশালা ছাড়াও আছে বেশ কিছু দেখার জিনিস, আছে বেশ কিছু ঘর। প্রতিটি ঘরের আলাদা আলাদা মানে আছে। কোনোটি বিলিয়ার্ড রুম, কোনোটি বা অস্ত্রশস্ত্র রাখার জায়গা, কোনোটি বা ছিল পশু শিকার সামগ্রী রাখার জায়গা। আছে একটি সুন্দর দোতলা পালঙ্ক, আছে সুসজ্জিত ডাইনিং টেবিল। আর আপনি যদি থাকেন এইখানে, তবে এই ডাইনিং টেবিলেই আপনিও খাওয়ার সুযোগ পেতে পারেন, ভাগ নিতে পারেন রাজকীয় স্বাদের। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোন নাম্বারে বুক করবেন, সবই দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্সে আমার ব্লগের লিঙ্কটিও দেখা রইল। আজ তবে বিদায় নেওয়ার পালা। যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন অবশ্যই। আর আমার সাথে ঘুরে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আসছি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন।